গ্রামের শেষ মাথায় পুরনো এক পোড়োবাড়ি। লোককথায় শোনা যায়, সেই বাড়ির দোতলায় বহু বছর আগে আগুন লেগেছিল। আগুনে মারা যায় একটি কিশোরী মেয়ে, নীলা। তখন থেকে সেই বাড়ি শুনশান, বন্ধ আর অভিশপ্ত। তৃষা, রাহুল, নাবিলা আর সাকিব, 4 বন্ধু শহর থেকে ঘুরতে এসেছে। অদ্ভুত জায়গা খুঁজে বেড়াতে ভালোবাসে ওরা। গ্রামের কারো মুখে পোড়োবাড়ির গল্প শুনে হঠাৎ তৃষার মনে হলো, চলো আজ রাতটা ওই বাড়িতে কাটাই। কেউই খুব একটা রাজি ছিল না, কিন্তু তৃষার জেদের কাছে হার মেনে সবাই গেল। সঙ্গে একটা ল্যাম্প, কিছু শুকনো খাবার আর মোবাইল। রাত তখন 2টা, চারদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে শুশু করে বাতাস বইছে। তারা বসে গল্প করতে থাকে। হঠাৎ জানালার কাছে ছাড় মতো কিছু একটা নড়ে উঠল। রাহুল হেসে বলে, ভূত আসছে বুঝি। সবাই হেসে ফেলে, কিন্তু হঠাৎ করে দরজাটা বিকট শব্দে নিজে থেকে বন্ধ হয়ে যায়। সবাই থমকে যায়, বাতাস থেমে যায়। একটা কান্নার আওয়াজ ভেসে আসে দোতলার দিক থেকে। একেবারে শিশুর মতো, গলা ভারী, বিষাদময়। তোমরা কেন এলে আমার ঘরে? তৃষার মুখ ফ্যাকাশে। সে দৌড়ে যেতে চায়, কিন্তু পা নড়ে না। নাবিলা চিৎকার করে ওঠে, ওই দেখো, সিঁড়ির মাথায় কে দাঁড়িয়ে আছে। একটা মেয়ে, সাদা পোশাক, উড়ন্ত চুল, চোখ দুটো গভীর কালো গহ্বরের মতো। সে ধীরে ধীরে নিচে নেমে আসে, আর চারপাশে বাতাসে ভেসে আসে পোড়া মাংসের গন্ধ। রাহুল দৌড়ে বের হতে যায়, কিন্তু দরজাটা যেন পাথরের মতো ভারী হয়ে গেছে, টানছে, খুলছে না। হঠাৎ সে ছিটকে পড়ে যায় মাটিতে, যেন কেউ ঠেলে দিল অদৃশ্যভাবে। সাকিব সাহস করে বলে, কে তুমি? আমরা তো কেবল মজা করতে এসেছিলাম। কণ্ঠস্বর আসে আবার, আমার মৃত্যুও কি ছিল মজা? চারপাশে বাতাস থমকে যায়, ল্যাম্পটা নিজের থেকেই নিভে যায়। এখন পুরো ঘর অন্ধকার। নাবিলা কাঁপতে কাঁপতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালায়। আলো পড়ে ঘরের এক কোণে, সেখানে সেই মেয়েটি বসে কাঁদছে, মাথা নিচু। তৃষা ফিসফিস করে বলে, ওটা ওটা নিশ্চয়ই নীলা। নীলা ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ নেই, কিন্তু সবাই অনুভব করে সে তাকিয়ে আছে ঠিক তাদের চোখের দিকে। তোমরা 4জন, যেমন আমিও একা ছিলাম সেই রাতে। কেউ বাঁচবে না। তারপর এক গম্ভীর ঝড়ের শব্দে ঘর কেঁপে ওঠে। মেঝেতে ফাটল ধরে, ধোঁয়া ছড়িয়ে পড়ে ঘরে। এক চিৎকার, 2টা, 3টা, তারপর নিস্তব্ধতা। লোকজন দেখতে পায় পোড়োবাড়ির সামনে পড়ে আছে একটি পুরনো ছবি। তাতে 4জন তরুণ তরুণী দাঁড়িয়ে আসছে, কিন্তু ছবির পেছনে লেখা 12 মে 1975, আমরা ফিরে আসবো, নীলার জন্য। আর তাদের কেউ কখনো আর খুঁজে পাওয়া যায়নি।